গাইস আমরা এখন যাচ্ছি টুকটাক শপিং করতে। শপিং বলতে হালকা পাতলা কেনাকাটা, আর হচ্ছে খাওয়া দাওয়া করতে। তোর সাথে একটা জিনিস আছে, তুই যে পিছে একটা লাথি মারবো। আরে দেখবি তো বাবা, সত্যি সত্যি। এটা বলে আমার সাথে জিনিস কি শয়তানের শয়তান। আর আমাদের আজকের এই রিসোর্টটা অনেক সুন্দর, অনেক ভালোই লাগছে আমার কাছে। তো আমার ভিডিও কারা কারা দেখতেছো, তোমরাও কি এখানে আসছিলা বা ওখানে থাকছো? অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না। তো এখন চলো দেখো যে আমরা কি কেনাকাটা করি। রাতের বেলা যে কি সুন্দর লাগতেছিল, ক্যামেরায় না একটু বোঝা যাচ্ছে না, বাট সরাসরি এত সুন্দর লাগতেছিল, মন চায় যে সারাদিন রাত এখানে আর কি বসে থাকবো। এইটা কিন্তু ছোট রুম ছিল, এটার ভাড়া ছিল 650 টাকা। এটার সাথে কিন্তু কোনো খাবার বা কোনো কিছুই নাই, শুধু মানে পার ডে ভাড়াই হচ্ছে 650 টাকা, আর ওয়াশরুম সবার সাথে। আমরা এখন চলে যাচ্ছিলাম সুগন্ধা বিচের ওইদিকে। আমরা ওইখানে গিয়ে একটু আজকে কাঁকড়া ভাজা খাবো, তারপর হচ্ছে হাবিজাবি একটু ট্রাই করবো, এগুলাই। তো এখানে আমরা যাওয়ার পথে দেখলাম ডলফিন মোড়ে অনেক সুন্দর লাগতেছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি। আর আমার ভিডিওতে রাস্তার ফুটেজ থাকবে না, এটা কিন্তু একদমই চলে না। তো এইদিকে দেখো আমরা সুন্দর ভাবে চলে যাচ্ছি। আর এখানে এই যে ডলফিন মোড়টা এত বেশি সুন্দর লাগতেছিল, মনে হইতেছে যে আস্ত একটা ডলফিন এখানে বসে আছে। তো আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় আমরা কাঁকড়া ভাজা খাবো। তার আগে হচ্ছে আমরা চা খেয়ে নেই, একদম সুগন্ধা বিচের ধারে। আমরা চা খেয়ে হচ্ছে সুগন্ধা বিচে চলে যাব। আমরা একটু দেখবো যে ওইখানের পরিবেশটা কেমন, কেমন মানুষ, সেটাই আর কি দেখার জন্য আর কি যাচ্ছিলাম। তো এই যে চা হাতে করে নিয়ে চলে যাচ্ছি। ভালোই মানুষ ছিল এখানে, অনেক মানে বলতে গেলে অনেক বেশি। সুন্দর ঢেউ। আমরা এখন এই দোকানগুলোতে একটু ঘুরে ঘুরে দেখবো আপু যেন তার ফ্যামিলির জন্য কি কি কেনাকাটা করবে। কিন্তু এটার জন্য আর কি আমরাও ঘুরতেছিলাম, আমরাও দেখতেছিলাম যদি ওইরকম কিছু পছন্দ হয়ে যায় বাজেটের মধ্যে, সেটা আমরা কিনবো। কিন্তু এখানে দেখলাম যে সব এক ধরনেরই জিনিস, আর ওইরকম আহামরি পছন্দও হয়নি। শুধু আমি আমার জন্য একটা ছোট্ট পার্লের লকেট কিনছিলাম 150 টাকা দিয়ে। এছাড়া আমার আর কোনো কিছুই কেনা হয়নি, শুধু ঘুরে ঘুরে দেখছি। আর জিনিসপত্রের দাম মোটামুটি অত বেশিও না আবার কমও না। আমরা এখন কাঁকড়া খেতে চলে আসছি। এখানে আমরা আগে হচ্ছে দেখবো যে কি কি খাবো, তারপর হচ্ছে আমরা অর্ডার করব। তো এই যে এখানে দেখলাম যে ভালোই মানুষ ছিল, একদম পুরা বেশিও না আবার হচ্ছে একদম কমও না। আর দেখলাম অনেক অনেক মাছ, তারপর চিংড়ি মাছটা এখানে ছিল, এটা বেশি ভালো লাগছে। তো আমরা এখান থেকে অর্ডার করছিলাম অক্টোপাস আর হচ্ছে কাঁকড়া, এই দুইটা আইটেমই হচ্ছে অর্ডার করা হয়েছিল। তারপরে আপু বলতেছে যে পালঙ্কিতে চলো, তোমাদেরকে আমি দুইটা ডিশ ট্রাই করাবো, যেটা হচ্ছে অনেক মজা, আমি এর আগেও হচ্ছে খাইছি। তো আমি ভাবলাম যে আপুর সাথে যাই, তাহলে হচ্ছে আমরা ওই দুইটা ডিশ ট্রাই করতে পারবো। তো আমাদের এইদিকে আজকের ঘোরাফেরা এই পর্যন্তই। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম, আর এইখান থেকে কিন্তু ভালোই দূর, যেহেতু আমরা একটু ভিতরের দিকে ছিলাম, আমাদের যেতে যেতে আধা ঘন্টার মতো আর কি লাগছে। ওই সময় দেখলাম যে প্রায় ম্যাক্সিমাম দোকানই হচ্ছে বন্ধ হয়ে গেছে, একটু রাত হয়ে গেছিল, একদম রাত 11টা বাজে এই জন্য। তো মামা আর কি বলতেছিল ভয় পাওয়ার কোনো কারণই নাই, আমি তো আছি। আসলে আমাদের এই মামাটা হচ্ছে এখানকার স্থানীয়, তো তার হচ্ছে সবকিছুই চেনা জানা, যার কারণে আমাদের ওই 3 দিন ঘুরতে কোনো ধরনেরই কোনো প্রবলেম হয়নি। আর এমন না যে আমরা মামাকে আহামরি ভাড়া দিয়েছিলাম, এরকমও না। মামা কিন্তু আমাদের সাথে সুন্দরভাবে ঘোরাফেরা করছে, আর ভাড়া আমাদের যত ছিল অতই দিয়েছি। তো এটাই, অনেকেই ভাবে যে হয়তো একজন নিয়ে ঘুরলে সাথে তাকে অনেক অনেক ভাড়া দিতে হয়, কিন্তু আসলে না, ভাগ্য যদি ভালো হয় তাহলে দেখবা যে তোমার সাথে সবসময় ভালোই হবে, এটাই স্বাভাবিক। তো আমরা আবার রাতের বেলা একটু বের হয়েছি, এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এই কটেজটা কত বেশি সুন্দর। যারা যারা এখানে থাকবা অবশ্যই সুন্দরভাবে থাকতে পারবা। গাইস এখন বাজে রাত 2টা। হ্যাঁ এই যে দেখো এখন বাজে রাত 2টা, এখন আমরা ঘুরতেছি। এখানে ওই লাস্ট পর্যন্ত কি আছে এটা দেখার জন্য আমরা যাইতেছি। মানে ভুলবশত কোনো ভূতের সাথেও দেখা যেতে পারে আমাদের। হ্যাঁ আমরাই তো বড় ভূত, কিন্তু অনেক সুন্দর এটা। এই রুম গুলার ভাড়া হচ্ছে 750 টাকা করে। হ্যাঁ 750 টাকা করে, একদম রিজনেবল এর মধ্যে, একদম রিজনেবল। হ্যাঁ যাই হোক আমরা একটু দেখি শেষ পর্যন্ত কি আছে, চলো। এই পাশটাও দেখো কত বেশি সুন্দর লাগতেছিল, প্রত্যেকটা রুমের সামনেই হচ্ছে একটা করে লাইট ছিল, যার কারণে এত বেশি ফুটে উঠছিল। আমি বুঝলাম না ভিডিওতে কেন এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, বাট নিজের চোখে যখন দেখতেছিলাম তখন এত বেশি সুন্দর লাগতেছিল। আর রাতের ওয়েদারটা জাস্ট ওয়াও, মন চাইবে যে সারা রাত এখানে বসেই কাটাই দিতে পারবে, কোনো কিছুই লাগবে না, এরকম একটা জায়গা। তো অল ওভার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো সেখানে খুব ভালোই কাটছিল। আবার মন চাইতেছে যাইতে, এই ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি ভিডিও এডিট করতে বসছি, কিন্তু দেখেই মন চাইতেছে যে আবার চলে যাই। এই যে এখানে আমরা দুর্ভাগ্যবশত কফি পেয়ে গেছি, চাটা হইলে অনেক ভালো হইতো, একদম কফিটা অনেক মজা। হ্যাঁ থাকে, এটাই খাই, এইটা যে জুস কপালে, অনেক, এটাই অনেক অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আর রিয়া ওইদিকে ঘুমায় গেছে মনে হয়। যাই হোক গাইস ইয়াকে ছড়াই আমি এনজয় করছি। হ্যাঁ এইদিকে দেখো যে কুয়াশা পড়তেছে, কি সুন্দর।
ব্যাঙ্গও ডাকতেছে, ব্যাঙের বিয়াও নিতেছি বাইরে ভাই। জিজি পোকার ব্যাংক। হ্যাঁ, রাতের সেহরিতে উঠেই দেখি এত এত আইটেম। এখানে কিন্তু 2 জনের খাবার অর্ডার করা ছিল, 360 টাকা করে হচ্ছে এক একজন। তো দেখলাম যে ভরপুর খাবার, মানে অনেক কিছু ছিল এখানে। আবার এখানে গুড় দুধ অনেক কিছুই কিন্তু আর